ব্রজলীলায় দোলযাত্রার গুরুত্ব। ভূমিকা। ব্রজধাম, যা ভগবান শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র হিসেবে পরিচিত, সনাতন ধর্মে এক বিশেষ স্থান দখল করে আছে। শ্রীকৃষ্ণের লীলা ব্রজভূমিতে বিশেষভাবে প্রসিদ্ধ। ব্রজবাসীদের জীবন, কৃষ্টি, সংস্কৃতি এবং ভক্তির প্রতিটি ধাপে শ্রীকৃষ্ণের লীলার ছোঁয়া বিদ্যমান। এর মধ্যে দোলযাত্রা এক অনন্য উৎসব, যা শ্রীকৃষ্ণ ও রাধার অনন্ত প্রেমের প্রকাশ। এই উৎসব শুধু রঙের খেলা নয়, এটি ভক্তির উচ্ছ্বাস এবং রসের অভিব্যক্তি। দোলযাত্রার পৌরাণিক প্রেক্ষাপট। দোলযাত্রা বা হোলি উৎসব মূলত শ্রীকৃষ্ণ ও রাধার অনন্ত প্রেমের লীলার স্মরণে পালন করা হয়। পুরাণ অনুসারে কৃষ্ণ শৈশবে যশোদামাকে জিজ্ঞাসা করেছিলেন কেন তাঁর গায়ের রং শ্যাম এবং রাধার রং গৌরবর্ণ। যশোদা মা এই প্রশ্নের উত্তরে বলেছিলেন যে তিনি রাধার গায়ে রং মেখে দিলে সেই পার্থক্য মিটে যাবে। এরপর থেকেই কৃষ্ণ এবং তাঁর সখারা রাধা ও গোপীদের সঙ্গে রঙের উৎসবে মেতে ওঠেন। ব্রজধামে দোলযাত্রার মাহাত্ম্য। ব্রজধামে দোলযাত্রা অত্যন্ত জাঁকজমকের সাথে পালিত হয়। এখানে এটি এক সপ্তাহব্যাপী উৎসব। বৃন্দাবনের দোল উৎসব। বৃন্দাবনে দোলযাত্রার সময় ভক্তগণ শ্রীকৃষ্ণ ও রাধার প্রেমলীলা উপলক্ষে রং ছিটিয়ে আনন্দে মেতে ওঠেন। রাধাবল্লভ মন্দির, ইস্কন মন্দির ও বাঁকে বিহারী মন্দিরে বিশেষ রীতিনীতি পালন করা হয়। নন্দগাঁও ও বর্ষানার লাটমার হোলি। নন্দগাঁও শ্রীকৃষ্ণের জন্মস্থান এবং বর্ষানা হল রাধার আবাসভূমি। এখানে লাটমার হোলি নামক এক বিশেষ রীতি পালিত হয়, যেখানে রাধার সখীরা কৃষ্ণ ও তাঁর সখাদের লাঠি দিয়ে আঘাত করেন এবং কৃষ্ণপক্ষ রং ছিটিয়ে প্রতিক্রিয়া জানান। এটি প্রেম ও ভক্তির এক অনন্য রূপ। গোবর্ধন ও গোকুলের বিশেষ আয়োজন। গোবর্ধন ধাম ও গোকুলে ভক্তরা শ্রীকৃষ্ণের গোপালন লীলার স্মরণে দোল খেলে। দোলযাত্রার আধ্যাত্মিক তাৎপর্য। দোলযাত্রা শুধু বাহ্যিক উৎসব নয়, এটি ভক্তি, প্রেম ও ঐক্যের প্রতীক। এই উৎসবের মাধ্যমে রাগ, দ্বেষ, অহংকার দূরীভূত হয় এবং সকলের মধ্যে একাত্মতার সৃষ্টি হয়। সাম্য ও ভক্তির প্রতীক। দোলযাত্রায় কোনো জাতিধর্মবর্ণের ভেদাভেদ থাকে না। রস ও ভক্তির মিলন। এই দিনে শ্রীকৃষ্ণের প্রেমময় রস স্বরূপ ভক্তদের মনে প্রকাশ পায়। কামদেবের পূজা। অনেক স্থানে এই দিনে কামদেবের পূজা করা হয়, কারণ এই দিনেই তিনি মহাদেবের ক্রোধে ভস্মীভূত হয়েছিলেন এবং পরে কৃষ্ণের কৃপায় পুনর্জীবন লাভ করেন। দোলযাত্রার বৈজ্ঞানিক তাৎপর্য। দোলযাত্রার কিছু বৈজ্ঞানিক দিকও রয়েছে যা শরীর ও মন উভয়ের জন্য উপকারী। রঙের প্রভাব। গবেষণায় দেখা গেছে যে রঙের খেলায় অংশগ্রহণ করা মানুষের মানসিক স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। বিভিন্ন উজ্জ্বল রং মানুষের মধ্যে সেরোটোনিন ও ডোপামিন নামক হরমোনের ক্ষরণ বাড়ায়, যা আনন্দ ও সুখের অনুভূতি সৃষ্টি করে। প্রাকৃতিক রঙের উপকারিতা। প্রাচীনকালে দোলযাত্রায় ব্যবহৃত রং ছিল গুলাল, আবির এবং ফুলের নির্যাস থেকে তৈরি প্রাকৃতিক রং। এই রংগুলোর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিমাইক্রোবিয়াল গুণাবলী বিদ্যমান, যা ত্বক ও শরীরের জন্য উপকারী। সামাজিক বন্ধন ও মানসিক সুস্থতা। দোলযাত্রা এমন একটি উৎসব যেখানে মানুষ জাতি, ধর্ম ও সামাজিক অবস্থানের ঊর্ধ্বে গিয়ে একত্রিত হয়। এই মিলন ও সৌহার্দ্য মানুষের মধ্যে সামাজিক বন্ধন দৃঢ় করে এবং মানসিক চাপ কমায়। ঋতু পরিবর্তনের প্রস্তুতি। দোলযাত্রা সাধারণত বসন্তকালে পালিত হয়, যা শীতের শেষে এবং গ্রীষ্মের শুরুতে আসে। এই সময়টিতে আবহাওয়ার পরিবর্তনের ফলে রোগব্যাধির প্রকোপ বাড়ে। রঙের সাথে জড়িত আনন্দ এবং উদযাপন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখে। উপসংহার। ব্রজধামে দোলযাত্রা কেবল একটি উৎসব নয়, এটি ভক্তির সাগরে স্নান করার এক মহোৎসব। শ্রীকৃষ্ণ ও রাধার প্রেমলীলা স্মরণ করে ভক্তরা নিজেদের শুদ্ধ ও পবিত্র করতে পারেন। এই উৎসব জীবনে আনন্দ, ভক্তি ও প্রেমের বার্তা বহন করে এবং ব্রজবাসীদের শ্রীকৃষ্ণের প্রতি অপরিসীম প্রেমকে প্রতিফলিত করে। পাশাপাশি এর বৈজ্ঞানিক তাৎপর্য রয়েছে, যা মানুষকে মানসিক ও শারীরিকভাবে সুস্থ রাখতে সহায়তা করে।